জাতীয় তথ্য ভাণ্ডার আমাদের হাতে নাই। এটা কি একটা মারাত্মক বিষয় না? এরকম অনেক বিষয় আছে যেগুলো সামগ্রিকভাবে আমাদের একটা নিরাপত্তা নীতিমালার অংশ হিসেবে থাকা উচিত। জাতীয় নিরাপত্তা নীতিমালার যে প্রস্তাবনা, সেটার আলোচনা আমরা এখানে কেন করছি? এটা তো সম্পূর্ণ একটা জাতীয় সমস্যা। তাহলে কি এই সমস্যাটা আমাদের কি আজকে নতুন না? এটা অনেক পুরনো এবং এটা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের একটা নীতিমালা প্রয়োজন। জাতীয় নিরাপত্তা নীতিমালা একটা বিশাল বিষয়, বিশাল সাবজেক্ট। এটা শুধু সার্বভৌমত্ব অর্থাৎ বাউন্ডারি নিরাপদ রাখা নয়, মানুষের নিরাপত্তা দেওয়া নয়, সামগ্রিকভাবে সব কিছু আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এবং এখানে জনগণের প্রধান এবং মৌলিক যে দায়িত্বগুলো আছে, যে বিষয়গুলো তাদের জানা উচিত, সেই বিষয়গুলো সবার সামনে আলোচনা করার জন্য, সবার অংশগ্রহণ করার জন্য এই একটা আলোচনা আমরা শুরু করেছি। এবং এখানে আমরা আশা করি যে শুধু সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনী নয়, এখানে জনগণের সম্পৃক্ততা খুবই প্রয়োজন। কারণ আমরা দেখেছি বিশেষ করে বিগত 17 বছরে অনেক বিষয় আলোচনা হয়েছে টেবিলের নিচ দিয়ে বা অন্ধকার কোনো একটা ঘরে বসে, যেটা জাতীয়ভাবে আলোচিত হওয়া উচিত ছিল বা জনগণের সম্পৃক্ততার প্রয়োজন ছিল, সেগুলো হয়নি। যার ফলে এখন আমরা জানতে পারছি যে অনেক চুক্তি হয়েছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের, সকল বন্ধু রাষ্ট্রের সাথে, যেগুলো আমরা জানি না। তো সেগুলো নিরাপত্তা বিঘ্নিত করে কি করে না, সেগুলো আমরা কেউ জানি না। কিন্তু এখন শুনতে পাচ্ছি মিডিয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু বিষয় আলোচনা হয়, যেগুলোতে আমরা ধরতে পারি যে না জানি এমন কিছু আমরা দিয়ে বসে আছি, যেগুলো হয়তো আমরা এখনও জানি না যে আমরা কি দিয়ে ফেলেছি। কিছুদিন আগে আপনারা অনেকেই মিডিয়াতে হয়তো দেখেছেন, ইতিমধ্যে একজন অফিসার এনআইডি প্রজেক্টের জাতীয় যে পরিচয়পত্র এনআইডি প্রজেক্ট নিয়ে মিডিয়াতে আসছে, সেই অফিসারের বক্তব্য, এবং এটা আমার দেশ ডিজিটালে প্রকাশিত হয়েছে। সেই বক্তব্যটা শোনার পরে যে কোনো মানুষেরই লোম দাঁড়িয়ে যাবে। কারণ আমরা কেউ এখন আমাদের এই সমস্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য আমাদের কাছে নেই। কেন নেই? কারা এই জন্য দেয়? কিভাবে এটা সম্ভব হলো? আমরা কি কেউ জানতাম? কেউ জানতাম না। এখন আপনার ঘরে কি হচ্ছে আপনি জানেন না, আপনার বাসায় কি হচ্ছে, আপনার পরিবারের কার বিরুদ্ধে কি করা হচ্ছে আপনি জানেন না। সেভাবেই আমার দেশের জাতীয় তথ্য ভাণ্ডার আমাদের হাতে নাই। এটা কি একটা মারাত্মক বিষয় না? এরকম অনেক বিষয় আছে যেগুলো সামগ্রিকভাবে আমাদের একটা নিরাপত্তা নীতিমালার অংশ হিসেবে থাকা উচিত। সেই জন্যই নেক্সাস ডিফেন্সের পক্ষ থেকে এই সেমিনারটার আয়োজন করা হয়েছে। আজকেই শুধু শুরু বা আজকেই শেষ না, এটা চলবে। এবং আমাদের এখান থেকে একটা সারাংশ আকারে আমাদের প্রস্তাবনাগুলা যেন সরকারের উচ্চতম পর্যায় পর্যন্ত যায় এবং সেখানে যেন এটা আলোচনা হয় এবং সেই আলোচনাগুলো যেন সঠিকভাবে এন্ডোর্স করা হয়, সেটাই আমাদের চেষ্টা থাকবে। এবং সেখানে আপনাদের যারা এখানে আপনারা উপস্থিত আছেন অথবা যারা পরবর্তীতে মিডিয়াতে শুনবেন, সবার দায়িত্ব এখানে অংশগ্রহণ করা। আমার আর কোনো বক্তব্য নেই। এখানে আরও অনেক বড় বড় বক্তব্য আপনারা শুনবেন, আরও বিজ্ঞ লোকের বক্তব্য আজকে শুনতে এসেছি আমরা। সেই জন্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা হলো তিনটা জিনিস: একটা দেশের মানুষ, একটা দেশের স্বার্থ এবং একটা দেশের সার্বভৌমত্ব। এই তিনটা জিনিসকে সেফগার্ড করার জন্য যে বিস্তারিত যে নীতিমালাটা থাকে এবং এই নীতিমালাটা বাস্তবায়ন করার জন্য যে ফ্রেমওয়ার্কটা থাকে, এই ফ্রেমওয়ার্কটাই হলো এই ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। এখানে সব কিছু থাকবে। যেমন একটু চিন্তা করে দেখেন তো, গত 16 বছরে আমাদের ফরেন পলিসি কি আমাদের হাতে ছিল? আমরা কি কন্ট্রোল করতাম? করতাম না। আমাদের অর্থনীতি কি আমরা কন্ট্রোল করতাম? করতাম না।
আমাদের কালচার, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইভেন আমাদের নিরাপত্তা, সবই দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতাম না। কন্ট্রোলটা হয়তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য জায়গা থেকে আসতো, কিন্তু আমাদের সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল, বর্ডার গার্ড দিচ্ছিল। তার মানেটা হলো আমাদের সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, এ সব কিছু শুধুমাত্র সশস্ত্র বাহিনীর উপরে নির্ভর করে না, সব কিছুর উপরে নির্ভর করে। এবং এই বিষয়গুলোই এই বিজ্ঞ বক্তারা বিস্তারিত আলাপ করবেন। এবং এই যে নীতিমালার কথা আমরা বলছি, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন অথবা জাতীয় নিরাপত্তা নীতিমালা, এটার একটা প্রাইম উদ্দেশ্যটাই হলো একটা দেশকে স্থিতিশীল রাখা, দেশের একতা বা ঐক্যটা ধরে রাখা, এবং দেশের হারমোনি অথবা যে সম্প্রীতি এটা যেন বজায় থাকে, এইটার দীর্ঘমেয়াদে এইটা রক্ষা করা। তো আমি আর কিছু বলছি না, তো আমি শুধু এইটুকুই বলছি আমাদের সবার জন্য যে আমাদের নিরাপত্তা বিষয়টা আমাদের সবার, এই নিরাপত্তা, এই সেন্সটা যেন আমাদের সবার ভিতরে থাকে, যে দেশের প্রয়োজনে আমরা যেন যে কোনো সময়ে দেশের পাশে দাঁড়াই এবং এই নিরাপত্তার বিষয়টা মাথায় রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাতি জানতে পারে আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তায় বিগত 17 বছর কোথায় ছিল, 15 বছর নয়, বিগত 17 বছর কোথায় ছিল? এই নিরাপত্তা আমাদের হাতে ছিল না। আমাদের নিরাপত্তা আমাদের হাতে ছিল না, আমাদের নিরাপত্তা ছিল আমাদের প্রতিবেশী দেশ। মাওলানা ভাসানী যেটা বলে গেছে এই জাতিকে, এই জাতি যখন বুঝতে পারবে যে আমাদের একমাত্র দুশ্মনকে ভারত, তখন বোঝা যাবে যে এই জাতির মধ্যে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। তো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আমরা সেটা, এই জাতি এখনও 18-19 কোটি মানুষ, এই জাতি এখনও পুরোপুরি বুঝতে পারে নাই। আমি বিশ্বাস করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ জাতি একটা মেসেজ পাবে। আমাদেরকে কৃষক, কামার, কুমার, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ করা। আমি বলতে চাই, আমাদের যে এক ঝাঁক ক্ষুদ্র পাখি, আমাদের কলিজার টুকরা, যাদের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার ব্যবস্থা মহান আল্লাহ করেছেন, আমরা যাতে এই বিজয়কে ধরে রাখার জন্য সকল শক্তি নিয়োগ করতে পারি, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের কাজ করা উচিত। কোনো রকমের ভেদাভেদ নয়, কোনো ধরনের ভেদাভেদ নাই। প্রধান উপদেষ্টাকেও বুঝতে হবে যে আজকে আমাদের হিট কোথা থেকে আসতে পারে, সেটাকে শনাক্ত করে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে। আমাদের সাথে মহান আল্লাহ আছে, মহান আল্লাহ আমাদের সাথে থাকলে সারা পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে
সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।